আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এই যে স্ক্রিনে যে লোকটাকে আপনারা দেখতে পাচ্ছেন, তিনি হেঁটে আসলেন, হেঁটে এসে তিনি হাত দিয়ে অটোকে থামালেন এবং তিনি অটোতে উঠলেন। আচ্ছা, এই লোকটা কে? আপনারা কি তাকে চিনেন? প্রিয় দর্শক, তিনি চিনেন না তাকে এমন কোনো মানুষ আছে কিনা আমার জানা নেই। তিনি বাংলাদেশের কওমি অঙ্গনের একজন প্রকৃত এবং একজন হক্কানি বিজ্ঞ সিনিয়র আলেম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি। দেখুন, এত বড় একজন আলেম, তাকে মুনাজিরে আজম বলা হয়, তাকে খতিবে আজম বলা হয়। এত বড় একজন আলেম হয়েও তিনি কত সাধারণ জীবনযাপন করতেছেন। তিনি নিজে এই স্ক্রিনে যে ভিডিওগুলো আপনারা দেখছেন, শুধু এছাড়াও আমরা আরো অনেক ভিডিওতে দেখলাম নুরুল ইসলাম অলিপুরি সাহেব তিনি নিজে বাজারের ব্যাগ হাতে করে বাজার করেন, সাধারণ মানুষের মতো হাঁটেন। আসলে এইগুলির দিকে তাকালে বোঝা যায় এত সাদা সিধে মানুষ। পক্ষান্তরে আমরা যখন অন্য কোনো ওলামাই কেরামদেরকে দেখি বর্তমান যুগে, ওই আলেমরা দু চারটে মাহফিল করার পর একটু জনপ্রিয় হওয়ার পর তার হেরিয়ার গাড়ি, ল্যান্ড ক্রুজার গাড়ি, প্রাডো গাড়ি, এমনকি প্রিমিয়ার এলিয়ন এক্সিও গাড়ি তো অ্যাভেলেবেল, এমনকি তার সফর সঙ্গী থাকে, তার পিএস থাকে, কত কিছুর ভাই। তার সাথে যোগাযোগ করতে গেলে পিএসের সাথে সাক্ষাৎ করতে হবে, এই ছাড়া তাকে মাহফিলে দাওয়াত দিতে হলে কন্ট্যাক্ট করতে হবে, কত রকম তাল বাহানা আর কত রকম দাম দেমাগ। অথচ নুরুল ইসলাম অলিপুরি এত বিজ্ঞ সিনিয়র একজন মুরব্বী হয়ে, আলেম হয়েও তার সাদাসিধে জীবন আমাদেরকে অবাক করেছে। আসলে এটাই তো সুন্নাহ, রাসূলের সুন্নাহ। এই দৃশ্যগুলোর দিকে তাকালে বোঝা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কতটা সাদাসিধে জীবনযাপন করতেন, কতটা বিনয়ী ছিলেন তারা। নুরুল ইসলাম অলিপুরি এই জীবনটা আমার কাছে খুব ভালো লেগেছে। অথচ নুরুল ইসলাম অলিপুরি এত বড় আলেম, তিনি কি ইচ্ছা করলে পারেন না বড় একটা গাড়ি কিনতে, দামি একটা গাড়ি কিনতে, দুই চারটে পিএস লগে রাখতে এবং বকবিলের জীবনযাপন করতে পারতেন? কিন্তু দেখুন, স্ক্রিনে তার দিকে একটু ভালো করে তাকান। একটা সাধারণ একটা পাঞ্জাবি, একটা লুঙ্গি, একটা সাধারণ জুতা, কিভাবে কিভাবে একজন আলেম এত সাধারণভাবে চলাফেরা করে। আল্লাহ, এখানে আছে আমাদের জন্য শিক্ষা। তার দিকে তাকালে আমাদের জন্য আছে প্রকৃত শিক্ষা। এটাই হওয়া উচিত ছিল, ওলামাই কেরাম এমনই হওয়া উচিত ছিল। তাহলে সমাজের মানুষগুলো ওই আলেমদেরকে মনে করবে এরা অরিজিনাল রাসূলের সিলসিলা, এরা অরিজিনাল রাসূলের ওয়ারিস। নিঃসন্দেহে অলিপুরি দামাত বারকাতুহুম, তার এই জীবন আমাদেরকে মুগ্ধ করেছে, গোটা জাতিকে মুগ্ধ করেছে। তার এই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় এতটাই ভাইরাল হয়েছে যে তার দিকে যে তাকা সে অবাক হয়ে যায় যে এত সিনিয়র, এত বড় আলেম হয়েও সাধারণত এই জীবনযাপন উনি করতেছেন। মাশাআল্লাহ, আমি ওনার জন্য দোয়া করতেছি, প্রাণ খুলে দোয়া করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দীর্ঘ নেক হায়াত দান করুক, জাতির কল্যাণে আরো দীর্ঘদিন তাকে বাঁচিয়ে রাখুক। এবং এখান থেকে আমাদের সবাইকে শিক্ষা নিতে হবে, আলেমদেরকেও। এবং আমরা যত বড় হই, যত টাকার মালিক হই, যত ক্ষমতাধর হই, আমাদেরকে এমন সাদাসিধে জীবনে উপভোগ করতে হবে। হ্যাঁ, আমি বলছি না যে আপনি গাড়ি কিনা না যায়জ এবং বাড়ি করা না যায়জ এবং ভোগ বিলাস না যায়জ, তা বলছি না। কিন্তু তার সাথে এই সাধারণ জীবনটাই হলো প্রকৃত সুন্নাহ। এই সাধারণ জীবনটাই হলো মূলত আসল জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অলিপুরির মতো হওয়ার তৌফিক দান করুক। তো বন্ধুগণ, ভিডিওটি এখানে শেষ করলাম। সকলের কাছে একটা অনুরোধ, প্রিয় ভাই আমার, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।